আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু হামিদু মুসাল্লিয়ান আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি উহুদের প্রান্তরে অবস্থান করছি, যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ সৈয়দুশ সোহাদা, আর এখানেই যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলমানেরা প্রথমে জয়ী হয়ে যাওয়ার পরে নিজ কিছু কারণে তারা কিছু ক্ষতি হয়েছিল এবং সমস্যার সম্মুখীন হয়েছিল। আর যে জায়গায় 50 জন সাহাবীকে দাঁড় করে দিয়েছিলেন, জাবালি রোমাত পাহাড়, ওটি হচ্ছে এই পাহাড় যেখানে দেখতে পাচ্ছেন কিছু মহিলা ও পুরুষ ওখানে রয়েছেন, জিয়ারত করছেন, দর্শন করছেন, দেখছেন। তো এটা হচ্ছে ওই জায়গা যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা এই উহুদ যুদ্ধ থেকে অনেক কথা শিখতে পারি। তার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা না মানার কারণে মুসলমানদের ক্ষতির শিকার হতে হয়েছিল। সুতরাং আমরা আমাদের জীবনেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে না নেই এবং পরিপূর্ণ ইসলামকে ফলো না করি, তাহলে বিশেষভাবে ক্ষতির শিকার হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের পথ সহজ করবেন না, বরং জাহান্নামের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনারা এই উহুদের ময়দানকে, উহুদ যুদ্ধকে কেন্দ্র করে এবং জাবালে রোমাতকে কেন্দ্র করে শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এই হচ্ছে ওই জায়গা যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল, সাহাতু উহুদ। এবং বিভিন্ন ধরনের দোকানও দেওয়া হয়েছে এখানে, খেজুরের দোকান। আর সামনে মাকবারা সোহাদা উহুদের ময়দানে যে সমস্ত সাহাবীগণ শহীদ হয়েছিলেন তাদের কবর এখানেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, তাদের পদকে আরও উঁচু করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে রাজি আর তারাও আল্লাহর পক্ষ থেকে রাজি হয়ে গেছেন। সুতরাং সাহাবীগণ, সাহাবাত কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী সত্যবাদী। তো উহুদের ময়দানে যে সমস্ত সাহাবী শহীদ হয়েছিলেন তাদের কবর আমরা দেখার চেষ্টা করি, চলুন। আসসালামু আলাইকুম আহলাল মুমিনিন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথর। এটা হচ্ছে